তোকে গিফট দেব বলে, কারণ কাল তোর জন্মদিন। হতে পারে গিফটটা ছোট, তবুও তো দুইজন মিলে একসাথে পছন্দ করে নিয়েছি, তাই না? আমার জন্মদিন আমারই তো মনে নেই, তুই তো মাঝে মাঝে নিজের নামটাই ভুলে যাস, এটা মনে রাখলি কি করে? এরপর মেঘলা একটু কাঁদো কাঁদো হয়ে বলল, ভালো হচ্ছে না, বলে দিলাম। তুইও না পারিসও বটে, আগলি একটা। দে টি শার্টটা দে। আর শোন, তুই এবার থেকে মামার দোকান থেকে সত্যি সত্যি আইসক্রিম নিস। আমি যতদিন বেঁচে আছি প্রতি মাসে আমি বিল দিয়ে দেবো। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু পাগলি। তুই এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকাই যাবে না। খুব ভালোবাসি তোকে, কিন্তু বলার সময় যে হয়নি। ওই, আমি মোটেও পাগলি নই। এই যে আবারও ঝগড়া শুরু করে দিয়েছিস। আমাকে পাগলি বললি কেন? আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, তুই পাগলি না, এবার চল। আচ্ছা, এবারের মতো ছেড়ে দিলাম, আর যেন এমন ভুল না হয়। ঠিক আছে ম্যাডাম। শোন, বল। বার্থডে পার্টিতে আইসক্রিম অবশ্যই রাখবি, আর আমার জন্য অনেক চকলেট, অনেক বেলুন আনবি। আর যদি ডেকোরেশন পছন্দ না হয়, আমি কিন্তু সাথে সাথে চলে আসবো। কিরে, শুনেছিস? আমার ঘাড়ে কয়টা মাথা যে আপনার কথা শুনবো না? আমি তো পিচ্ছি বাচ্চা, বেলুন দিয়ে সাজাবো। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ চুপ হয়ে গেল কেন? আকাশ পেছনে তাকিয়ে দেখে মেঘলা নেই। আকাশ মেঘলার সাড়া শব্দ না পেয়ে পেছনে তাকালো আর অবাক হলো। মেঘলা আবার শপিং মহলের ভিতরে গিয়েছে আর একটা মেয়ের সাথে ঝগড়া করছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে সেখানে গেল। কি হয়েছে এখানে? এই মেয়েটাকে একটা থাপ্পড় মার। মানে কি? আমি কেন ওনাকে মারবো? আমি বললাম তাই, দেখতে পাচ্ছিস না আমার ড্রেসটা পছন্দ হয়েছে, তাও দিচ্ছে না। আমি বললাম তাই, দেখতে পাচ্ছিস না আমার ড্রেসটা পছন্দ হয়েছে, তাও দিচ্ছে না। আপু, ওর ব্যবহারের জন্য আমি দুঃখিত। বলছিলাম যে ড্রেসটা কি আপনার লাগবেই? খুব বেশি দরকার না হলে যদি দিয়ে দিতেন ভালো হতো। ছোট বোন মনে করে দিয়ে দিন না, অনুরোধ করছি। দেখো, এটা আমি আগে নিয়েছি, আমি তো এটা কিছুতেই দেবো না। আর এই মেয়ে আমাকে বয়ফ্রেন্ডের ভয় দেখায়, এত সাহস! আমার কি বয়ফ্রেন্ড নেই নাকি? মেঘলা, চল এখান থেকে। আমার ড্রেস পছন্দ হয়েছে। আকাশ একটু রাগে লুক নিয়ে বলল, মেঘলা, তোকে যেতে বললাম না? কথাটা বলেই আকাশ মেঘলার হাত ধরে হাঁটতে লাগলো। মেয়েটা পেছন থেকে বলে উঠল, কি দম ফুরিয়ে গেল? এমন পাগলি নিয়ে বাইরে বের হও কেন? পায়ের শিকল দিয়ে রাখতে পারো না? কথাগুলো বলেই সবাই হাসতে লাগলো। কথাটা শুনে আকাশ এবার পেছন ফিরে তাকালো, তারপর মেঘলাকে নিয়ে বাইরে চলে গেল। তুই কি আদৌ শুনতে পেলি? মেয়েটা আমাকে পাগল বলল। পাগলামি করলে পাগল বলবে, এটাই স্বাভাবিক। যা বাসায় যা। কি বললি? আমি পাগল? ঠিক আছে, মনে রাখিস। ড্রেসটাও নিয়ে দিলি না, আবার পাগলিও বললি। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তোকে আমি চিনি না, না, না। কথাগুলো বলেই মেঘলা একা একাই চলে যেতে চাইলো। মেঘলা কিছুটা দূরে গিয়ে আবার ফিরে আসলো। আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছিস না? ফিরাবি না? ভালো লাগছে না, বিরক্ত করিস না তো, যা এখান থেকে। আকাশের ধমক শুনে মেঘলা এবার কেঁদে দিল। যাবি এখান থেকে? মেঘলা এবার সত্যি সত্যি চলে গেল। আকাশ মলের সামনে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই মেয়েটা আর ছেলেটা বাইরে আসলো। এক্সকিউজ মি আপু, আবার কি চাই? ড্রেসটা দিন। এতক্ষণ তো ভেবেছিলাম মেয়েটাই শুধু পাগল, এখন তো দেখছি দুটোই। আপু, আমি বেশি কথা বলি না, ভালোই ভালো বলছি, ড্রেসটা দিন। এরপর মেয়েটার সাথে থাকা ছেলেটা আকাশের দিকে তাকিয়ে বলল, এই, তুই আমার সামনে আমার জিএফকে ভয় দেখাস? আচ্ছা দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। কথাটা বলেই আকাশের কলার টেনে ধরল। আকাশ ছেলেটার হাত ছাড়িয়ে দিয়ে বলল, ভালোই হলো, আপু মেয়ে তাই কিছু বলতে পারছিলাম না। এখন আপনি এসেছেন, চলুন দেখি কার দম কতখানি। যদি আমি জিতি ড্রেসটা আমার, আর আপনি জিতলে আপুর। ব্যাপারটা যদিও হাস্যকর, একটা ড্রেসের জন্য মারামারি। কথা বলা শেষ না করেই আকাশ ছেলেটাকে মারতে শুরু করলো। ছেলেটাকে উল্টে পাল্টে মারায় কোনো সুযোগ পেল না। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন আকাশ ছেলেটাকে ছেড়ে দিল।
আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। ততক্ষণে মেয়েটা ফোন করে আরও কয়েকটা ছেলেকে ডেকে আনলো, কিন্তু ডেকে আনা ছেলেগুলির মধ্য থেকে একজন এগিয়ে এসে অবাক হয়ে বলল, আকাশ, তুই? নামটা শুনে মার খাওয়া ছেলেটা চমকে উঠল। তারপর মার খাওয়া ছেলেটা ভয়ে ভয়ে বলল, ভাই, তুই ওনার কি নাম বললি? দুনিয়ার কাউকে পেলি না? আমি তো ভাবতে পারছি না আকাশে মারার জন্য তোরা আমাদের ডেকে এনেছিস। আরে আকাশ ছোট তো কি হয়েছে? ওই আকাশকে তো সিনার জন্য সবাই ভয় পেয়ে চলে। বুঝকে ছেলে যে তেজ, সবাই তো তার নাম শুনে সরে পড়ে। তুই মারামারি করতেছিস, আজব ব্যাপার। উনি তাহলে সেই আকাশ? না, এই আকাশ সেই আকাশ। আমি কোনো আকাশই না, আমার এক্সট্রা কোনো পরিচয় নেই। কথাটা বলেই আকাশ মেয়েটার হাত থেকে ড্রেসটা একটানে নিয়ে নিল আর বলল, জানি এটা অন্যায়, কিন্তু আমার সাথে যে মেয়েটা ছিল ওর কোনো ইচ্ছা আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি, তাই এটাও রাখতে পারবো না। ক্ষমা করবেন আপু। আর আপনারা বাড়াবাড়ি করলেন বলেই ভাই মার খেলো, তা না হলে আকাশ সবার সামনে মারামারি করে না। কথাটা বলেই চলে গেল আকাশ। কে এই ছেলেটা? অল্পের জন্য বেঁচে গেছি। আকাশ সচরাচর কারোর সামনে রাগ দেখায় না। লোকের সামনে কেউ ওকে অপমান করলে ও চুপচাপ সহ্য করে নেয়, কিন্তু তারপর তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যায়। কিভাবে কি হয়েছিল সেটা বলার অবস্থাতেও থাকে না। আকাশ কাউকে মারলে 6 মাসেও বিছানা ছেড়ে উঠতে পারে না। এদিকে আকাশ বাসায় আসতেই তার মা বলল, আকাশ, পার্টিতে কতজন আসবে বললি না তো? আমি মেনু করে ফেলেছি, আর তোর ফেভারিট চকলেট কেকও অর্ডার করে দিয়েছি। উফ মা, চকলেট কেক কেন? মেঘলা চকলেট কেক পছন্দ করে না জানো না? ভ্যানিলা কেক অর্ডার করো। আকাশ তার মাকে কথাটা বলেই নিজের ঘরে চলে গেল। দেখেছো রাবেয়া, আমার ছেলেটাকে কিভাবে হাত করেছে? চকলেট কেক তার এত পছন্দ, তাও নিজের পছন্দের কথা না ভেবে মেঘলা কি খাবে সেটা ভাবছে। মাথাটা পুরো চিবিয়ে খেয়ে ফেলেছে। নীলি তো এটাই চেয়েছিল, তাই মেয়েটাকে আকাশের পিছনে লেলিয়ে দিয়েছে। আহ বড় মা, কী সব বলছো? এইটুকু একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে মুখে বাঁধে না? আকাশের মাকে কথাটা বলে নাবিল আকাশের ঘরে চলে গেল। আকাশ নাবিলকে আসতে দেখেই বলল, মেঘলা নালিশ করেছে তাই না? ওকে নাকি অপমান করেছিস। একটা ড্রেস চেয়েছিল, সেটাও নাকি দিসনি। ওই যে ড্রেসটা। বাহ, এনেছিস তাহলে? ফোন বের করে বলে দেই। না, ওটা ওকে দেবো না। মানে কি? দিবি না তো আনলি কেন? ওর পছন্দের জিনিসগুলি আমার কাছে রাখবো, তাই এনেছি। ওকে বলিস না যে আমি এটা এনেছি। তুই একটা আজব মানুষ। তুই ওকে ভালোবাসিস না? কোনো সন্দেহ আছে? বলিস না কেন? মেঘলা এমনিতেই বিগড়ে গেছে। ও যদি জানতে পারে আমি ওর প্রতি দুর্বল, ও কোনো দিনই ঠিক হবে না। ও আদর পেতে পেতে গোল্লাই যায়। যতটুকু ঠিক আছে, আমার ভয় আছে। যদি জানে আমি ওকে ভালোবাসি, ও খুন করতেও ভয় পাবে না। তা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু আমি কি ভাবছি, এই ভালো করার চক্করে কবে যে দেখবি ও অন্য কারো হয়ে গেছে। হোক না, সমস্যা কি? আমার যখন সময় হবে আমার কাছে ঠিকই নিয়ে আসবো। সময়টা কবে হবে? 2 বাচ্চার মা হওয়ার পরে? হোক, আমার আপত্তি নেই। বইয়ের সাথে বাচ্চা ফ্রি পাবো, ভালোই তো হবে। কথাটা বলেই আকাশ হেসে উঠল, সাথে নাবিলও। সারাদিন চলে গেল, মেঘলা আকাশকে ফোন করেনি। আকাশ নাবিল দুইজনেই অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন সুইচ অফ। সন্ধ্যায় আকাশ নিজের হোস্টেলে গেল, কিন্তু সেখানে জানতে পারল মেঘলা সারাদিন হোস্টেলে ফেরেনি। কথাটা শুনে আকাশের মাথা খারাপ হয়ে গেল। যত জায়গায় খোঁজ সম্ভব সব জায়গায় খুঁজে মেঘলাকে, কিন্তু মেঘলাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। রাত 11টা বাজে, মেঘলার কোনো পাত্তা নেই। এখন কি করবো নাবিল? বাসে জানাবো? পুলিশে খবর দিতে হবে তো। কিন্তু ফুফুমণি জানালে তো সমস্যা। মেঘলাকে এমনিতেই এখানে রাখতে চায় না, আর পুলিশে খবর দিবি পরে, দেখবি কোনো বান্ধবীর বাসায় তিনি। বান্ধবীদেরও তো চিনি না, কি যে করবো। এত বেড়া দেয় আর ভালো লাগে না। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে। আকাশ এগুলো ভাবছে। এদিকে কিছুক্ষণ পর মেঘলার ফোন থেকে ফোন আসলো।
আকাশ ফোন ধরেই বলল, কই তুই? ভাইয়া তাড়াতাড়ি কলেজের পিছনে নদীর বাড়ি আয়, আমি এখানেই আছি। এত রাতে তুই ওখানে কি করছিস? তুই তাড়াতাড়ি আয়। কথাটা বলেই মেঘলা ফোন কেটে দিল। আকাশ তাড়াতাড়ি সেখানে গেল, কিন্তু আশেপাশে কেউ নেই। চারদিক অন্ধকার, একটা মোমবাতি মিটমিট করে জ্বলছে। আকাশ সেদিকে গেল। এরপর সেদিকে গিয়ে আকাশ অবাক হলো। ঘুটঘুটে অন্ধকারে মেঘলা একটা মোমবাতি জেলে বসে আছে। মোমবাতি যেন না নিভে তার জন্য প্রাণপণ চেষ্টা করছে। একটা কেকও আছে পাশে। এইসব কি মেঘলা? দেখ তোর ফেভারিট চকলেট কেক। আমি জিজ্ঞাসা করলাম এত রাতে তুই এখানে কেন? আজ তোর জন্মদিন তাই। এরপর আকাশ মেঘলার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলাকে। কিন্তু মেঘলা কাঁদল না, মিষ্টি করে হেসে বলল, 12টা বাজে, আগে কেকটা কাট, তারপর যত যা ইচ্ছা মারিস। যত সব ঢং। কথাটা বলতে বলতে আকাশ কেক কাটল। তারপর মেঘলার মুখে কেক দিতে গিয়ে থেমে গেল। কি হলো? চকলেট কেক তো তোর পছন্দ না। তোর তো পছন্দ। বলেই খেয়ে নিল আর আকাশকেও খাইয়ে দিল। এবার দুজন পাশাপাশি বসলো। তুই জানিস এখানে তোর সাথে কি কি হতে পারতো? এত রাতে এখানে কেন আসলি? তুই থাকতে আমার সাথে খারাপ কিছু হবে না, আমি জানি। এমন পাগলামি আর কতদিন করবি মেঘলা? আমি সারা জীবন তো থাকবো না। তোর ভালো মন্দ তো নিজেকেই বুঝতে হবে। চুপ, তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে, তুই কখনো যাবি না। এইসব ছাড়, এবার বল প্রেম করবি আমার সাথে? আবারও শুরু করলি? আমি সত্যি তোকে ভালোবাসি। আমি বাসি না। কেন বাসিস না? একটু বাসলে কি হয়? সত্যিই প্রেম করতে চাস? হুম। আচ্ছা, কাল তোকে ভালোবাসা শেখাবো, ঠিক আছে? এবার চল যাই। এদিকে রাত বেশি হওয়ায় মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল। আকাশ মেঘলাকে নিয়ে এত রাতে বাসায় এসেছে দেখে আকাশের মা আকাশের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আকাশ ব্যাপারটা বুঝতে পারল। মেঘলা, তুই ওপরে যা, আমি আসছি। তুইও চল না। আকাশ নাবিলের দিকে তাকাতেই নাবিল মেঘলাকে এটা ওটা বলে বুঝিয়ে নিয়ে চলে গেল। এসব তুমি কি শুরু করছো আকাশ? যখন তখন মেঘলাকে নিয়ে হাজির হচ্ছ। মাঝে মাঝে তোমাকে দেখে তো আমার মনেই হয় তুমি মেঘলার বডিগার্ড। একটা কথা কান খুলে শুনে নাও, আমার নয়তো মেঘলাকে পছন্দ, না তো ওর মাকে। আর তুমি আমার একমাত্র ছেলে, তাই আমি চাই না তুমি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ো। তুমি নিজে থেকে দূরত্ব বজায় না রাখলে দূরত্ব বজায় রাখার ব্যবস্থা আমি করব। মাইন্ড ইট। কথাগুলো বলেই তার মা চলে গেল। আকাশ মন খারাপ করে ঘরে আসলো। তার মধ্যে মেঘলাও আকাশের ঘরে চলে আসলো। মেঘলা, অনেক রাত হয়েছে, এখানে কি করছিস? অন্য রুমে যা। কেন? এখানে থাকলে কি হবে? অনেক খারাপ কিছু ঘটবে। কি ঘটবে? দেখতে চাস? আচ্ছা দেখাচ্ছি। বলেই আমার হাত দুটি চেপে ধরে আকাশ আমাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। তারপর আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এদিকে মেঘলা এসবের জন্য মোটেই প্রস্তুত ছিল না। আকাশ তার সাথে এমন করতে পারে এটা মেঘলা ভাবতেও পারেনি। মেঘলা আকাশের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। মেঘলা আকাশের সাথে পেরে উঠল না। বেশ অনেকক্ষণ পর আকাশ মেঘলাকে ছাড়ল। মেঘলার প্রায় কাঁদো কাঁদো অবস্থা। এখন থেকে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবি, তাহলে হলে এমনটাই হবে, অথবা এর থেকে খারাপ কিছু ঘটতে পারে। ছি ছি, তুই এত নীচ, এত খারাপ, আমার সাথে তুই এটা করতে পারলি? মেঘলা এটা বলার সাথে সাথেই আকাশ এসে মেঘলাকে জড়িয়ে ধরল। ছাড় আমাকে, কি করছিস এসব? ভাইয়া ছাড় প্লিজ। আকাশ আবার মেঘলার ঠোঁটে ঠোঁট চেপে দিল, আর এবার ব্যথা দেওয়ার উদ্দেশ্যে আকাশ মেঘলাকে কিস করতে লাগলো। অনেকক্ষণ পর আকাশ মেঘলাকে ছাড়লো, ছেড়ে দিয়ে বলল, আশা করি বুঝতে পেরেছিস। মেঘলা আর কিছু না বলে চলে যেতে চাইল। দাঁড়া মেঘলা, কয়েকটা কথা শুনে যা। তুই যে সারাদিন প্রেম করবি বলে বেড়াস,
যদি বিয়ের আগে মা হতে পারিস তাহলে আমাকে বলিস, তাহলেই তোর সাথে প্রেম করব। আকাশের কথাটা শুনে মেঘলা ঠাস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দিল। আমাকে মেরে লাভ কি? এটাই ট্রেন্ড। এবার বলতে পারিস তাহলে তুই এতগুলো প্রেম করেও কেন এই পরিস্থিতির শিকার হসনি, তাই না? তার কারণটাও বলে দিই। কারণ তুই আকাশের বোন, তাই কেউ সাহস পায়নি তোর সাথে এমন করার। আর যখন এমন কিছু করতে পারিনি তখন সবাই ব্রেকআপ করে চলে গেছে, বুঝেছিস? এরপর মেঘলা আর কিছু না বলে এক দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমি জানি এই একটা ধাক্কা তোকে অনেক বদলে দেবে মেঘলা। সকালে আকাশ ঘুম থেকে উঠেই মেঘলা সারা বাড়ি মাথায় করে ফেলেছে। না, এই মেয়েকে মানুষ করা কোনোভাবেই সম্ভব না। আবার কি যে শুরু করেছে কে জানে। এরপর চেঁচামেচি শুনে আকাশ সেখানে গেল। গিয়ে দেখলো মেঘলা তার মার সাথে ঝগড়া করছে। কি হচ্ছে কি এসব? মেঘলা কি করছিস? বড়দের মুখে মুখে কথা বলতে নেই, জানিস না? ভদ্রতা শিখিসনি? এই মেয়ে আর ভদ্রতা? মা, আমি বকা দিচ্ছি তো, তুই চুপ থাকো না। আমি কি এমন করেছি? শুধু ঘরটা সাজাতে এসেছিলাম। বড় মা কিছুতেই আমার মন মতো করে সাজাতে দিচ্ছে না। যাই করছি শুধু ভুল ধরছে আর সব উল্টাপাল্টা করে দিচ্ছে। এদিকে কথাটা শুনে আকাশের মন খারাপ হয়ে গেল। মা যে তোর কোনো কিছুই পছন্দ করে না মেঘলা, তোকে সেটা কি করে বলবো বল? আমি মনে মনে বললাম কথাটা। মা, তুমি ঘর গোছাচ্ছ কেন? তুমি আমার সাথে এসো, তুমি আমাকে পায়েস বানিয়ে দেবে না? চলো আমরা দুজনে একসাথে পায়েস বানাই। এরপর আকাশের মা কথাটা শুনে অনেক খুশি হলো, কারণ আকাশ তার মার সাথে তেমন একটা মেশে না। সে তার ছোটো মার সাথেই সবসময় সব শেয়ার করে। তাই তিনি বেশ খুশি হয়ে বললেন, রাবিয়া, কই গেলে? দেখো দেখো, আমার ছেলে আজ আমার হাতে খেতে চেয়েছে। চল আকাশ, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুমি যাও, আমি আসছি। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ মেঘলার কাছে এসে বলল, থ্যাংক ইউ বলবি না? মেঘলা কিছু না বলে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আকাশ আবার মেঘলার কাছে গিয়ে বলল, রাগ করেছিস? মেঘলা কোনো কথা না বলে মাথা নেড়ে নবদ্যাগ সম্মতি দিয়ে সেখান থেকে চলে গেল। রাতের ওষুধ কাজে লেগেছে তাহলে? কিন্তু আকাশ লক্ষ্য করলো মেঘলা তার সাথে কোনো কথাই বলছে না। আকাশ অনেকবার চেষ্টা করেছে, কিন্তু মেঘলা সবসময় এড়িয়ে গেছে। আকাশ গিয়ে নাবিলের পাশে বসলো। কিছু বলবি? মেঘলাকে একটু ডাকবি? আরে তুই ডাক, আমাকে বলছিস কেন? আমি ডাকলে আসবে না রে, তুই ডাক। আচ্ছা ডাকছি। মেঘলা, একটু শোন তো। নাবিল ডাকতেই মেঘলা এসে বলল, হ্যাঁ বল। বস, গল্প করি। না রে, আমার কাজ আছে। তোর আবার কিসের কাজ? পার্টিতে আমার ফ্রেন্ডদেরও আসতে বলেছি তো, ওরা হয়তো এক্ষুনি আসবে। আমি রেডি হব গিয়ে। একটু বস না। না রে ভাইয়া, একদম সময় নেই। কথাটা বলেই মেঘলা চলে গেল। কি ব্যাপার আকাশ, মেঘলা আজ এত ভদ্র কি করে হয়ে গেল? তোকে কোনো প্যারা দিচ্ছে না? এমন তো কখনো হয় না। রাগ করলে তো আরো বেশি প্যারা দিত। আমি ওর পাগলামিতেই অভ্যস্ত হয়ে গেছি, তাই ওকে এমন চুপচাপ দেখে ভালো লাগছে না রে। স্যার, মন খারাপ করিস না, এমনি ঠিক হয়ে যাবে। এদিকে দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। আকাশের পার্টিতে ছেলেরাই বেশি। নাবিল আকাশ দুজনের বন্ধুরাই এসেছে। আকাশ সব জায়গায় দেখলো ভালো করে, মেঘলা কোথাও নেই। তারপর খুঁজতে খুঁজতে দেখলো মেঘলা এক কোণে বসে আছে। মেঘলা অন্যদিকে ঘুরেছিল। আকাশ গিয়ে পেছন থেকে মেঘলার কাঁধে হাত রাখতেই মেঘলা চিৎকার করে উঠল। কি হলো? এত ভয় পাওয়ার কি আছে? আর সবাই কত মজা করছে, তুই এখানে কেন? চারিদিকে এত ছেলে, তাই আর কি। তুই ছেলে দেখে ভয় পাচ্ছিস? কিভাবে সম্ভব? জানি না, আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে, ভালো লাগছে না। কথাটা বলেই মেঘলা চলে গেল। কিছুক্ষণ পর আকাশ যখন কেক কাটতে গেল, নাবিল, নেহা, মিলি সবাই আকাশের হাতে হাত রাখলো কেক কাটার জন্য। আকাশ লক্ষ্য করলো মেঘলা হাত মেলায়নি, অথচ বরাবর ওর মতামতির জন্য অন্যরা কেউ সুযোগ পেত না। আকাশ নিজেই মেঘলার হাত ধরে বলল, কেক কাটবি না? মেঘলা সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোরা কাট না, আমি তো আছি। এই এত বড় ঝামেলা হয়ে গেল। মেঘলা কি আমাকে ভয় পাচ্ছে? ওর আচরণ বলছে ও রাগ করেনি,
বরং ভয় পাচ্ছে। ও তো আমার সাথে সব শেয়ার করতো, কিন্তু এখন আমাকে মন খুলে কিছু বলতে পারছে না। এটা আমি কি করলাম? আকাশ কেক কাটলো, মেঘলাকে খাইয়ে দিল ও মেঘলাও দিল, কিন্তু মেঘলার মধ্যে আগের সেই চঞ্চলতা আর নেই। আকাশ ভাবতে লাগলো কি করে মেঘলার ভয় দূর করা যায়। কিছুক্ষণ ভেবে বলল, মেঘলা চল তোকে হোস্টেলে দিয়ে আসি। দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। বেশি কথা বলবি না, চল তো। আকাশ ধমক দিয়ে কথাটা বলতেই মেঘলা আকাশের পিছু পিছু গেল। এখানে দাঁড়া, আমি বাইকটা নিয়ে আসছি। ভাইয়া শোন না, বল। আজ আমরা ট্যাক্সিতে যাই। এরপর আকাশ আর কিছু বলল না, চুপচাপ গিয়ে বাইক নিয়ে এসে বলল, উঠ। এরপর মেঘলা বুঝলো কিছু বলে লাভ নেই, তাই উঠে বসলো। এত দূরে বসেছিস কেন? ধরে বস, পড়ে যাবি তো। আমি ঠিক আছি, চল না। স্পিডে ড্রাইভ করলে ভয়ে এমনিই জড়িয়ে ধরবে, আমি মনে মনে ভাবলাম কথাটা। যেমন ভাবনা তেমন কাজ। আকাশ ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করতে লাগলো। মেঘলা ধরে বস। একটু আস্তে চালা, আমার ভয় লাগছে। তোকে আমি ধরতে বললাম। এরপর আকাশ মেঘলার কোনো সাড়া পেল না, তাই পেছনে তাকালো, আর তাকিয়ে তার মাথায় চক্কর দিয়ে উঠল, কারণ তার পেছনে মেঘলা নেই। কিছুটা দূরে মানুষজনের একটা ভিড় দেখা যাচ্ছে। আকাশ বুঝতে বাকি রইল না মেঘলা পড়ে গেছে। আকাশ তাড়াতাড়ি সেখানে ছুটে গেল, ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলো মেঘলা কাঁদছে। বারবার বলেছিলাম ধরে বসতে। এরপর মেঘলা কাঁদতে কাঁদতে বলল, এতবার বললাম, আবার ভয় লাগছে, আস্তে চালা। তুই শুনলি না। কোথায় লেগেছে দেখি? অনেক ব্যথা করছে। আকাশ মেঘলাকে কোলে নিল, তারপর গাড়ি করে হাসপাতালে গেল। এক্স-রে করে জানা গেল যে মেঘলার বাম হাত ভেঙে গেছে। আকাশ একে তো মেঘলার কষ্ট সহ্য করতে পারে না, আবার ব্যথা পেল তার জন্য, তাই নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতে লাগলো আকাশের। খুব ব্যথা করছে তাই না? সরি রে, সবটাই আমার জন্য হলো। ছাড় তো এসব, কোনো ব্যাপার না। কিন্তু আমি যে ব্যথা পেয়েছি মাম্মামকে বলিস না, বললেই আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। না বললে তুই থাকবি কোথায়? হাত ভেঙে গেছে, তো দেখাশোনা করতে হবে তো। হোস্টেলে কি করে থাকবি? সেসব আমি জানি না, কেউ যেন না জানতে পারে, সেটা তোর দায়িত্ব। প্লিজ। তোকে আমাদের বাসায় নিয়ে গেলেও তো ফুফি জেনে যাবে। তাহলে? আচ্ছা মন খারাপ করিস না, আমি একটা ব্যবস্থা ঠিক করে দেবো। তুই কি একা একা থাকতে পারবি? তাহলে আমি একটু বাসায় যেতাম। আচ্ছা যা, থাকতে পারবো। এখানে নার্স ডাক্তার সবাই তো আছে। আকাশ একজন নার্সকে কিছু টাকা দিয়ে বলল মেঘলার খেয়াল রাখতে, তারপর নিজের বাসায় গেল আর নাবিলকে সব খুলে বলল। তো এখন কি করবি? এটা তো সত্যি, ফুবুমণি মেঘলার ব্যাপারে কোনো ঝুঁকি নেবে না। একমাত্র মেয়ে বলে কথা, এই এক অজুহাতেই হয়তো মেঘলাকে নিয়ে চলে যাবে। হ্যাঁ জানি, তাই আমি ভাবছি এই কয়েকদিন মেঘলা দেখাশোনা আমিই করব, কাউকে জানাবো না। পরের দিন সকালে, বাবা আমাকে কিছু টাকা দাও তো। তোমাকে তো প্রতি মাসে টাকা দেওয়া হয়। আমার একটু বেশি টাকা দরকার, আমি আজকে একটু ট্যুরে যাচ্ছি তো তাই। কিসের ট্যুর? আগে তো বলনি। কোনো ট্যুরে যেতে হবে না। তার মানে টাকা দেবে না তাই তো? তুমি কোথাও যাবে না। আমাকে তো যেতেই হবেই। কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, সব বলো। সবার নাম্বার দাও, তারপর ভেবে দেখব যেতে দিব কি না। অন্যথায় টাকা বা গাড়ি কোনোটাই তুমি পাবে না। আমি কি ছোট বাচ্চা নাকি যে এত কৈফিয়ত দিতে হবে? লাগবে না তোমাদের টাকা গাড়ি, কিছুই লাগবে না। কথাটা বলেই আকাশ ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। পেছন থেকে আকাশকে কেউ ডাকলো, এই নে টাকা, আর এই হলো চাবি। কিন্তু নাবিল, তোর গাড়ি নিয়ে গেলে তো তুই চলবি কি করে? আমি তো এর মধ্যে ফিরবো না, ফিরতে অনেক দেরি হবে। আর এই টাকাটা তোর ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার জন্য জমানো, তাই না? তাতে কি তোর জন্য এটুকু পারবো না? ছাড় তো এসব কথা। দোয়া করি তোর ভালোবাসার জয় হোক। আর দেরি করিস না, বেরিয়ে পড়। সাবধানে থাকিস, আর কিছু দরকার হলে আমাকে জানাস। আকাশ ছুটে গিয়ে নাবিলকে জড়িয়ে ধরে বিদায় নিল। যাচ্ছিস তো দুজন, দেখিস আবার তিনজন হয়ে ফিরিস না যেন। আরে তুই না। যা যা যা। এরপর আকাশ মেঘলাকে নিয়ে বেরিয়ে পড়ল। অনেকটা যাওয়ার পর, আমরা কোথায় যাচ্ছি রে? এই রাস্তায় তো আমি কখনো আসিনি। গেলেই দেখতে পাবি। এটা কার বাসা?
তুই যদি কাল জেদ না দেখিয়ে ধরে বসতি তাহলে আমার এই দশা হতো না। সারা রাত ধরে বাসার সন্ধান করেছি, পাইনি। একটা ফ্রেন্ডের বাবার বাংলো দিল। তার মানে আমরা দুজন একসাথে থাকবো? হুম। কি মজা! তুই সারাদিন আমার সাথে থাকবি? কাল তো আমাকে ভয় পাচ্ছিলি, এখন ভয় করছে না? ছাড় তো, কিসের ভয়? জীবনে প্রথমবার এমন পরিস্থিতিতে পড়েছিলাম, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম আর কি। মানেটা কি? মেঘলা কিছু না বলেই আকাশের গালে চুমু এঁকে দিল। হ্যাঁ, কি হলো এটা? দেখলাম শুধু তুই না, আমিও পারি। কি সর্বনাশ! লাজ লজ্জা বলতে কিছু নেই নাকি? এরপর মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, আমি সত্যি তোকে খুব পছন্দ করি। তোর কি আদৌ হাত ভেঙেছে নাকি ভাব নিয়েছিস? বুঝলাম না তো, এত লাফালাফি কি করে করছিস? এরপর মেঘলা আকাশকে মুখ ভেঙচি কেটে দিল। শুনুন ম্যাডাম, আপনি সারাক্ষণ বাসার ভিতরে থাকবেন, আশেপাশের কেউ যেন না জানে যেখানে দুজন ছেলে মেয়ে থাকে। যে জায়গায় নিয়ে আসছিস আশেপাশে মানুষ তো দূর, একটা প্রাণীও তো দেখতে পাচ্ছি না। প্রথম দিন বাইরে থেকে খাবার নিয়ে আসায় তেমন কোনো ঝামেলা হয়নি, বেশ ভালো মতোই কেটে গেছে দিনটা। রাতে তুই এখানে শুয়ে পড়, আমি নিচে শোবো। নিচে কেন? বিছানায় কি জায়গার কম আছে? না না, তা নেই, তবে তোর মাথায় সমস্যা আছে। আজব, আমার মাথায় একটুও সমস্যা নেই, যা বলছি ভেবেই বলছি। আয় তো, শুবি আয়। কথাটা বলেই আকাশের হাত ধরে টানতে লাগলো মেঘলা। আরে মেঘলা, কী সব পাগলামি করছিস? শোন, মনে পাপ না থাকলে কোনো কিছুতেই সমস্যা হয় না। তুই সব সময় আমাকে ইগনোর করিস, অপমান করিস, এটা ঠিক না। আমি একটা মেয়ে হয়ে তোকে ঘুমাতে বলছি আর তুই মানা করছিস, তার মানে কি বোঝাতে চাইছিস আমার চরিত্র খারাপ আর তুই ভালো, তাই তো? আমি সেটা বলিনি। তাহলে আজ তো আমি তোর কোনো কথাই শুনবো না। আমি আর তুই এখানে একসাথেই ঘুমাবো। তুই বরং একটা গল্প বলে আমাকে ঘুম পাড়িয়ে দে। আকাশ অনেক নিষেধ করার পরেও মেঘলা শুনল না। মেঘলার মুখে একই কথা, সে আকাশের সাথেই ঘুমাবে। মেঘলা আকাশের কথাকে পাত্তা না দিয়ে আকাশের হাতে গল্পের বই ধরিয়ে দিয়ে পাশেই শুয়ে পড়ল। আকাশেরও মেঘলাকে সরিয়ে দিতে ইচ্ছা করছে না, কিন্তু মেঘলাকে এভাবে কাছে পেয়ে আকাশের হার্টবিট বেড়ে গেল। কিছুক্ষণ পর আকাশ খেয়াল করলো মেঘলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। মূলত মেঘলাও ঘুমায়নি, ঘুমের অভিনয় করছে কেবল। তোকে কাছে পেতে কি আমার ইচ্ছে করে না বল? আগেলি তুই কবে বুঝবি যে সব সময় নিজের ইচ্ছে মতো সব কিছু করা যায় না? তুই আমার জন্য নিচে ঘুমাবি, এটা আমি কি করে মেনে নেব? তোর কষ্ট যে আমি সহ্য করতে পারি না, বুঝিস না সেটা? আমি মনে মনে বললাম। এদিকে সকালে ঘুম থেকে উঠে আকাশ বাজারে চলে গেল, কিন্তু ফিরে এসে দেখলো মেঘলা বসে বসে কাঁদছে। আকাশ মেঘলাকে কাঁদতে দেখে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি মেঘলার কাছে এসে বলল, কি হয়েছে? হাতে লেগেছে নাকি? একটু সাবধানে থাকবি না? এদিকে আকাশ কাছে আসতেই মেঘলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে রেখে কোথায় চলে গিয়েছিলি? জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না। সেসব পরে দেখছি, আগে বল কাঁদছিস কেন? কোথায় লেগেছে দেখা দেখি। লাগেনি, ভেবেছিলাম তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিস, তাই মন খারাপ হয়েছিল। আকাশ কথাটা শুনে আকাশ রেগে গিয়ে বলল, ফাজলামের একটা লিমিট থাকে মেঘলা। আমি ভাবলাম কি না কি হয়েছে, আর আমি তোকে ফেলে চলে যাব কেন? আমি কি তোর বিএফ নাকি যে কোনো দয়া মায়া থাকবে না? তোর সাথে আমার রক্তের সম্পর্ক আছে, বুঝছিস? জীবনে কোনোদিন তোকে বিপদে ফেলে আমি কোথাও যাইনি, তুই সবসময় আমাকে ফাঁসিয়ে দিস। কোথায় গিয়েছিলি তাহলে? ঘুম থেকে উঠে দেখি তুই নেই, একা নির্জন একটা বাড়ি, কত ভয় পেয়েছিলাম জানিস? ন্যাকারানি, তাছাড়া আবার কি করবে? আরে সকালে খাবি কি সেটাই আনতে গিয়েছিলাম। জানতাম তুই উঠলে যেতে দিবি না, তাই আগে থেকে চলে গিয়েছিলাম। আচ্ছা যাই হোক, ওখানে তোর জন্য চকলেট চিপস রাখাছে, হ্যাঁ তুই কিছু একটা খা, আমি এখনই রান্না করে নিয়ে আসছি। তুই রান্না করবি? তাছাড়া আর উপায় আছে? অনেক খুঁজলাম, কোনো হোটেল পেলাম না, বাধ্য হয়ে বাজার করে নিয়ে এসেছি। কথাটা বলেই আকাশ রান্নাঘরে চলে গেল। মেঘলা ইতিমধ্যে সারা ঘর এলোমেলো করে ফেলেছে আর চিপস খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে। আকাশ এসে দেখে একটু হাসলো, তারপর নিজেই সারা ঘর পরিষ্কার করে নিল। সব পরিষ্কার করে মেঘলাকে ডাকলো। মেঘলা উঠে ফ্রেশ হয়ে দুইজনেই খেতে বসলো।
খাইয়ে দে। কেন? তোর তো একটা হাত ভেঙেছে, আরেকটা তো ভালোই আছে, ওটা দিয়ে খা। তাহলে কি এটাও ভেঙে ফেলবো? থাপ্পড় মারবো একটা। আর কত জ্বালাবি বলতো? রান্না থেকে শুরু করে ঘর গোছানো সবই তো করালি। এই শোন, এটা তোর পাপের ফল। তুই ভুল করেছিস, তাই শাস্তি পাচ্ছিস। এতে আমার কোনো হাত নেই। দে, খাইয়ে দে। আচ্ছা নে, খা। এরপর আকাশ মেঘলাকে খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিল। মেঘলা, আমি ওর একটু ঘুমাই। না, তুই ঘুমিয়ে গেলে আমি একা একা কি করব? একটু ঘুমাতে দে না প্লিজ, আমি এত সকালে উঠি না, তুই তো জানিস। আচ্ছা, তোর ফোনটা দে, আমি গেম খেলি। আচ্ছা নে, কিন্তু উল্টো পাল্টা কিছু করিস না কেমন? আচ্ছা। এদিকে আকাশ ঘুমিয়ে পড়ল। মেঘলা এর মধ্যে আর কোনো গন্ডগোল করেনি। অনেকক্ষণ পর মেঘলা এসে আকাশকে ডাকতে লাগলো। ভাইয়া, এই ভাইয়া ওঠ, একটা বড় ঝামেলা করে ফেলেছি। এরপর আকাশ চোখ বন্ধ রেখেই বলল, এই আর নতুন কি, ঝামেলা তুই করবি এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু হাত ভেঙে গেছে আর বাইরে যাসনি তাই বড় কোনো গন্ডগোল হয়। যা হয়েছে ছোটোখাটো কিছুই হয়েছে, এমন বিরক্ত করিস না। ঘুম থেকে উঠে ঝামেলা মেটাবো। বড় ঝামেলাই হয়েছে, ওঠ বলছি। কি হয়েছে? আমি শাওয়ার নিয়েছি। ভালোই করেছিস, সমস্যা কি? কথাটা বলে আকাশের মনে পড়লো মেঘলার হাত ভাঙা তো, তাই তাড়াতাড়ি উঠে পড়লো। দেখি দেখি ব্যান্ডেজ ভিজাসনি তো? আকাশ ব্যান্ডেজটা দেখে বললো, যাক বাবা, ব্যান্ডেজটা ভেজেনি, তাহলে আর কি সমস্যা? তুই কি সত্যি বুঝতে পারছিস না কি সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমি গত 30 মিনিট ধরে ভিজা কাপড় চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। তোকে ড্রেসটা চেঞ্জ করে দিতে হবে। কথাটা শুনে আকাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানেটা কি? আমার এক হাত ভেঙে গিয়েছে, ডান হাতেও ভালোই ব্যথা পেয়েছি, সারা শরীরে ব্যথা, জায়গায় জায়গায় ছিলেও গিয়েছে। ড্রেস চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না, আর আমার ঠান্ডা লাগতে শুরু করেছে। এভাবে আর একটু থাকলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। ও খোদা, রহম করো, এর মাথায় তুমি একটু বুদ্ধি দান করো প্লিজ। আমি আর পাচ্ছি না, আমাকে তুই একেবারে মেরে ফেল মেঘলা, আমি নিতে পারছি না। এত গন্ডগোল কি করে করতে পারিস তুই? রান্না করা, বাসন মাজা, ঘর গোছানো সব গড়িয়েছিস, করানোর মতো আর কিছু পাসনি? এটাই বাকি ছিল। এই বাংলো শহর থেকে অনেক দূরে, আশেপাশেও কোনো বাড়ি ঘর নেই যে কাউকে ডেকে আনবো। আমি একটা ছেলে হয়ে কি করে ড্রেস চেঞ্জ করে দেবো বলতে পারিস? চোখ বন্ধ করে চেঞ্জ করলে হয়তো তো লেগে যাবে, আর চোখ খুলে কীভাবে সম্ভব? তুই তো ছোট বাচ্চা নোস মেঘলা, আমিও ছোট নই, আমরা কি করে? আমি এটা ইচ্ছে করে করিনি রে, সত্যি বলছি, আমি বুঝতে পারিনি, সরি। তারপর মেঘলা ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে, আর আকাশ মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে কি করা যায়। কি রে, হেল্প কর, চুপচাপ বসে আছিস কেন? এরপর আকাশ ভেবেচিন্তে বুদ্ধি বের করলো। আয়। কোথায় যাব? কোথাও না, পিছনে ঘুরে দাঁড়া। কি করবি? জামা খুলতে গেলে তো সাবধানে খুলতে হবে, যা চোখ বন্ধ করে সম্ভব না, কিন্তু যদি কেটে ফেলি তাহলে তো চোখ বন্ধ করেই কাটা যাবে, তাই না? বুদ্ধিটা ভালো। আকাশ চোখ বন্ধ করে একটা কাঁচি দিয়ে পেছন থেকে মেঘলার টি শার্ট কেটে দিল, কিন্তু তাতেও আকাশের হাত রীতিমতো কাঁপছে। মেঘলা আকাশের অবস্থা দেখে হাসিতে রীতিমতো গড়াগড়ি খাচ্ছে। আকাশ চোখ বন্ধ করে রেখেই বলল, এত হাসি কি হলো? আচ্ছা, তুই তো চোখ বন্ধ করে জামা খুলে দিলি, কিন্তু পরাবি কি করে? এখন তো দেখতেই হবে, তাই না? নির্লজ্জ বেহায়া মেয়ে। আকাশ মেঘলাকে অপমান করার জন্য কথাগুলি বললেও মেঘলার গায়ে লাগলো না, সে এক নাগারে হেসেই চলেছে। শোন, তোকে আমি চাদর দিয়ে মুড়িয়ে রাখবো, ড্রেস পরাবো না, তবুও আমি তোকে দেখবো না। না না না, আমার তাতে কোনো অসুবিধা নেই। রাতের চাদর এক পাশে থাকবে, আর আমি খালি গায়ে তোর বুকে থাকবো। মেঘলা কথাটা শেষ করতেই আকাশ এবার চোখ খুলল, তারপর বলল, তাই বুঝি? তাই এত ঘুরিয়ে ফিরিয়ে বলছিস কেন? বল না, তুই বড় হয়ে গেছিস, তাই এখন তোর কিছু পেতে ইচ্ছে করছে। আমার কোনো অসুবিধা নেই, ওই দিন তো অর্ধেক কাজ করেই ফেলেছি, চল বাকিটাও করে ফেলি।
এ কথাগুলো বলেই আকাশ মেঘলার দিকে এগিয়ে যেতে লাগলো। মেঘলা আকাশের কথায় ভয় পেয়ে গেল আর নিজের গায়ে চাদর আঁকড়ে ধরে বলল, আমি তো মজা করছিলাম। এগিয়ে আসছিস কেন? ও মা, ভয় পাচ্ছিস কেন? এখন ভয় পেলে তো হবে না। এতক্ষণ আমাকে উস্কে দিলি, এখন পিছিয়ে যাচ্ছিস কেন? ভয় পাস না, তুই যেভাবে চাইবি সেইভাবেই হবে, একদম তোর মনের মতো। মানে কি কি সব বলছিস? কাছে আসবি না বলে দিলাম। আমি কিন্তু চেঁচাবো। চেঁচাবে কেন? তুমি তো চাইলে, তাই না? আর এখানে চেঁচালে শুনবি বাকে? এমন করতে হয় না বেবি, কাছে এসো। আমি এসব করতে চাইনি, আমি শুধু তোকে একটু জ্বালাতে চেয়েছিলাম। ভুল হয়ে গেছে, মাফ করে দে। আর এমন করবো না। ফাউল মেয়ে, মনে থাকবে তো? থাকবে। কখন কি বলিস আর কি করিস তুই নিজেই বুঝিস না। তার ছেঁড়া কোথাকার। থাক আর কাঁদতে হবে না, আমি এত খারাপ না। তাহলে এভাবে ভয় দেখালি কেন? ভয় দেখাইনি, আমি জানি কোন রোগের কি ওষুধ দিতে হয়। যাই হোক, তুই থাক, আমি কাউকে ডেকে আনি জামা পরানোর জন্য। কথাগুলো বলেই আকাশ চলে গেল। মেঘলা এবার বুঝতে পারলো সে কি করেছে আর নিজেই লজ্জা পেল। বেশ কিছুক্ষণ পর আকাশ একটা মেয়েকে নিয়ে ফিরে এলো, কিন্তু তাতে আরও একটি বিপত্তি ঘটে গেল। মেয়েটা মোটামুটি আকাশের সমবয়সী, তাই মেয়েটাকে দেখেই মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা ঘরে ঢুকতেই মেঘলা এগিয়ে গিয়ে বলল, এই মেয়ে, তোমার লজ্জা করে না একটা ছেলের সাথে ঢং করতে? তোমাদের মতো মেয়েদের জন্যই মেয়েদের দুর্নাম হয়। আমার সুখ সহ্য হচ্ছে না, তাই না? আমার বরকে কেড়ে নিতে এসেছো, তাই না? এরপর মেঘলার মুখে এমন কথা শুনে মেয়েটা তো অবাক, সাথে আকাশও। কি সব বলছিস? আপু, কিছু মনে করবেন না, ও আসলে এমনই। তুই আমাকে ধমক দিলি, তাও এই মেয়েটার জন্য? কতদিন ধরে চলছে এসব? এই জন্যই আমাকে এত ইগনোর করিস। আমার চেয়ে ভালো দেখতে, তাই না? ঠিক আছে, মনে রাখিস, আমিও একদিন সুন্দরী হব, তখন তোকে ইগনোর করব। থাক তুই তোর সুন্দরীকে নিয়ে, আমি চলে যাচ্ছি। জীবনে বহু পাগল দেখেছি, কিন্তু তোর মতো এক পিছু দেখিনি। যাচ্ছিস ভালো কথা, চাদর পরে না, জামা পরে যা। আর ইনি আমার প্রেমিকা নই, তোকে জামা পরিয়ে দিতে এসেছিলেন। মিথ্যা সান্ত্বনা দিবি না। জামা পরানোর জন্য কোনো মহিলাকে নিয়ে আসতি, মেয়ে আনলে কেন? তুই একটা বেঈমান, আবার ভালোবাসার মূল্য দিলি না। দেখে নিস, তোর কখনো ভালো হবে না, অভিশাপ দিলাম। তোর 12টা বাচ্চা হবে, সবগুলো দেখতে উগন্ডার মতো হবে। এরপর মেঘলার কথাগুলি শুনে মেয়েটা হাসতে হাসতে বলল, আপনার জিএফ কিন্তু বেশ ইন্টারেস্টিং ভাইয়া, তবে পেয়েছি। এবার মেঘলার কাছে গিয়ে বলল, বোকামি, ওনার যদি আমার সাথে সম্পর্ক থাকতো তাহলে কি তোমার কাছে আমাকে নিয়ে আসতো? লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, বুঝছো? ও আচ্ছা, তার মানে ও যখন কলেজে যায় আমাকে না জানিয়ে প্রেম করতে পারে, তাই না? হয়ে গেল আপু, মাপ চাই। ওর ড্রেস চেঞ্জ করতে হবে না, আপনি জানো এইভাবেই থাকুক। মোটেও না, তুমি যেও না গো। এসো গল্প করি, তুমি মেয়েটা ভালো। কিছুই বলার নেই, তুই জীবনও ঠিক হবে বলে মনে হয় না। এরপর মেয়েটা মেঘলার জামা পরিয়ে দিল। এর মধ্যে মেঘলা আকাশের নামে 1000টা অভিযোগ করে ফেলেছে। মেয়েটাকে এগিয়ে দিতে গেল আকাশ। আপনি কিছু মনে করেননি তো আপু? মেঘলা আসলেই লাকি, এমন বয়ফ্রেন্ড সহজে পাওয়া যায় না। আপনি কত খেয়াল রাখেন ওর। ও আমার জীবনের সাথে মিশে গেছে, ওকে ছাড়া নিজেকে ভাবতেই পারি না। আসলে ও আপনাকে একটু বেশি ভালোবাসে, তাই আপনার পাশে কাউকে মানতে পারে না। আকাশ মেয়েটাকে দিয়ে বাসায় আসার সাথে সাথেই, আমি আর রিস্ক নিতে পারবো না। কিসের রিস্ক? তুই আজ আমাকে বিয়ে করবি। মানেটা কি? তুই কবে কোন মেয়ের পাল্লায় পড়ে যাবি এসব আমি মানতে পারবো না। এক্ষুনি 3 বার কবুল বল। এর আগেও বহুবার বলিয়েছিস। আজ আবার বল। না, পারবো না। কেঁদে ফেলবো কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। মেঘলাও বলে ফেলল, আজ থেকে তুই আমাকে বউ বলে ডাকবি। আচ্ছা, ডাকবো।
এইভাবে কেটে গেছে অনেক দিন। মেঘলার হাতও ঠিক হয়ে গিয়েছে। এই দিনগুলি আকাশ মেঘলার খুব যত্ন নিয়েছে। একজন স্বামীর যা যা দায়িত্ব সবই মোটামুটি পালন করেছে আকাশ। মেঘলাকে খাইয়ে দেওয়া, ঘুম পড়িয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া সবই করেছে আকাশ। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যখন নিজের পায়ে দাঁড়াবে সে মেঘলাকেই বিয়ে করবে, কারণ মেঘলার সাথে তার অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছে। মেঘলারা শহরে ফিরে এসেছে। বেশ কিছুদিন আগে আকাশ বাসায় বলেছিল ট্যুর আছে, আর মেঘলা হোস্টেলে থাকে, তাই নাবিল ছাড়া আর কেউ জানে না যে আকাশ মেঘলা একসাথে ছিল। ভালোভাবেই দিনগুলো কাটছিল, কিন্তু একদিন সকালে আকাশের ফোন আসলো। হ্যাঁ বল মেঘলা। তাড়াতাড়ি একবার হাসপাতালে আয়। কেন, কি হয়েছে? কি হয়েছে রে মেঘলা? মেঘলা কান্নার জন্য কিছু বলতে পারলো না। আকাশ ফোন রেখে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। গিয়ে দেখলো মেঘলা বসে বসে কাঁদছে। কি রে নেকাটানি, আবার কি হলো? ডক্টর তোকে ডাকছেন, ভিতরে যা ভাইয়া। কি এমন করেছিস বলতো? আচ্ছা চল গিয়ে দেখি। বলেই আকাশ মেঘলাকে নিয়ে আকাশ ডাক্তারের রুমে গেল। আসতে পারি? হ্যাঁ এসো। এরপর আকাশ মেঘলা ভেতরে গেল। ডাক্তার আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তুমি আকাশ? জি হ্যাঁ, কিন্তু কেন? না মানে তুমি এত ছোট, সেটা আমি অ্যাকসেপ্ট করিনি। মেঘলা তো ছোট ছোট, আর তুমিও ছোট। মেঘলা আমাকে সব বলেছে, এখন বুঝতে পারছি এটা কম বয়সে ভুল ছাড়া কিছু না। কিন্তু যা হয়েছে খুব খারাপ হয়েছে। ভুল মানে? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি রে মেঘলা? মেঘলা কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আচ্ছা তুমি গত 1 মাসই মেঘলার সাথে ছিলে তাই না? আকাশ কথাটা অনায়াসে স্বীকার করে বলল, হ্যাঁ ছিলাম, কিন্তু কেন? আসলে মেঘলা কিছুদিন যাবৎ কিছু সমস্যা হচ্ছিল, তাই কাল আমার কাছে এসেছিল। আমি ওকে কয়েকটা পরীক্ষা দিয়েছিলাম। এটা হলো তার রিপোর্ট। ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ এসেছে আকাশ। এরপর কথাটা শুনে আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আকাশ অবাক হয়ে গেল। তোমরা দুজনই অপ্রাপ্ত বয়স্ক, বিয়ের বয়স তো হয়নি, তাই তোমাদেরকে কি উপদেশ দেওয়া উচিত সেটা আমি জানি না। আমার মনে হয় তোমাদের পরিবারকে ব্যাপারটা জানানো উচিত। আকাশ কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, আমরা এখন আসি। কথাগুলি বলেই আকাশ মেঘলাকে নিয়ে যাওয়া তো দূর, ওর দিকে একেবারে না তাকিয়ে হনহন করে হেঁটে বাইরে চলে গেল। মেঘলা বিষয়টা খারাপ লাগলেও কিছু করার নেই। সে চুপচাপ আকাশের পিছু পিছু যেতে লাগলো। মেঘলা হাসপাতালের বাইরে এসে আকাশকে ডাক দিল, ভাইয়া। মেঘলার ডাক শুনে আকাশ দাঁড়ালো। মেঘলা ভয়ে ভয়ে আকাশের কাছে গেল, কারণ আকাশকে দেখেই বোঝা যাচ্ছে সে রাগে ফেটে পড়েছে। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, বাচ্চাটার বাবাকে মেঘলা? আকাশের কথাটা শুনে মেঘলা অবাক হয়ে বলল, কি সব বলছিস? কে মানে? পেটে বাচ্চা তো এমনি এমনি আসে না, তাই না? গত 1 মাস তো আমি তোর সাথে ছিলাম, তাই না? মেঘলা কথাটা বলার সাথে সাথে আকাশ সজোরে মেঘলাকে থাপ্পড় বসিয়ে দিল। কি বলতে চাচ্ছিস? আমি তোর সাথে কিছু করেছি? ডাক্তারের সামনে তোকে ছোট করতে চাইনি, তাই চুপচাপ সহ্য করেছি। তার মানে এই না যে বাচ্চাটার বাবা আমি তোর সাথে কখন কি করেছি বল? আমি তোর মতো খারাপ না। কার না কার পাপ আমার ঘাড়ে চাপাতে চাইছিস তুই? মেঘলা একটু তার গালে হাত দিয়ে বলল, আমি হয়তো প্রমাণ দিতে পারবো না, কারণ তুই কখন কিভাবে সুযোগ নিয়েছিস আমি জানি না, কিন্তু এইটা তো জানি আমি কেন তো কারোর সাথে কিছু করিনি। আর আমি এটাও জানি আমি এতদিন তোর সাথেই ছিলাম। তুই হয়তো আমার ঘুমের সুযোগ নিয়েছিস। ডাক্তার তো আমাকে ঘুমের ওষুধ দিয়েছিল, তাই না? তুই হয়তো সেই সুযোগটাই নিয়েছিস, আর এখন ফেসে গিয়ে অন্য সব ছেলেদের মতোই নিজের পাপ ঝেড়ে ফেলতে চাইছিস, তাই না? আকাশ আবারও মেঘলাকে থাপ্পড় মারল। এবার মেঘলা ছিটকে পড়ে গেল, ঠোঁট কেটে রক্ত পড়তে শুরু করলো, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। এতদিন ভাবতাম তুই পাগলামি করিস, কিন্তু আজ জানলাম তুই আসলে কি। তুই যে এতটা খারাপ আমার জানা ছিল না। দুশ্চরিত্র, নষ্টা, বেঈমান একটা মেয়ে তুই। তোর এই পাপি চেহারা দেখাও পাপ। আমি আর কখনো তোর চেহারাটাও দেখতে চাই না। লজ্জা থাকলে আর কখনো আমার সামনে আসবি না। বিদায় হো চোখের সামনে থেকে। ঘৃণা করছে তোকে দেখতে। ছি 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 ছি।
ছি, আমার ভাবতেও লজ্জা করছে তুই আমার পরিবারের একজন। কথাটা বলেই আকাশ চলে গেল। মেঘলা সেখানে বসে বসে কাঁদতে লাগলো। আমি পাগল নই যে জানবো না কার সাথে কি করেছি। আমি যে কারোর সাথে কিছু করিনি সেটা আমি জানি। তুই এই কয়দিনে যে কোনোভাবে সুযোগ নিয়েছিস, আমি এইটাও জানি এটা তোরই বাচ্চা, কিন্তু নিজের ভবিষ্যতের কথা ভেবে তুই এড়িয়ে যেতে চাইছিস। স্বার্থই কি জীবনের সব কিছু? আমার কথা একবারও ভাবলি না ভাইয়া? এই অবস্থায় আমি সমাজের মুখ দেখাবো কি করে? আমাকে এতটা অসহায় করে দিয়ে এভাবে আমার হাতটা ছেড়ে দিতে পারলি তুই? তুই না বলেছিলি সমস্ত ঝড় থেকে আমাকে আগলে রাখবি? আজ কোথায় গেল সেসব কথা? সবার সামনে আমাকে অপমান করতে একবারও বুকে বাঁধল না। এদিকে মেঘলা এমনিতেই অসুস্থ, তার উপর আকাশ তাকে মেরেছে, তাই সেখানে বসে বসেই কাঁদতে লাগলো মেঘলা। উঠে যাওয়ার মতো শক্তি বা ইচ্ছা কোনোটাই তার নেই। হঠাৎ কেউ একজন এসে বলল, ওঠো, এভাবে রাস্তায় বসে থাকলে লোকে পাগল বলবে। মেঘলা একটু অবাক হয়ে তাকালো। নীর, তুমি? এইদিকে যাচ্ছিলাম, তোমাকে আর আকাশ ভাইকে দেখলাম, বুঝলাম কিছু একটা ঘটেছে। সে যাই ঘটুক, আমার জানার দরকার নেই। চলো তোমাকে দিয়ে আসি। আমার ভালো লাগছে না, তুমি যাও। চলো তো, মন খারাপ কেন করছো? আকাশ যে রাগ সামলাতে পারে না, জানোই তো। মেঘলা আর কিছু বলল না, নীড়ের সাথে যেতে লাগলো। নীড় মেঘলার ক্লাসমেট। মেঘলা খুব মিশুক প্রকৃতির হওয়ায় ক্লাসের সবাই মেঘলাকে পছন্দ করে। নীড় একটু বেশি পছন্দ করে। নীড় মেঘলাকে হোস্টেলে দিয়ে চলে গেল। 2 দিন হয়ে গেছে, এর মধ্যে আকাশ মেঘলাকে একবারও ফোন করেনি, মেঘলাও করেনি। আকাশের মন খুব খারাপ। এই 2 দিন কারোর সাথে কোনো কথা বলেনি, বাইরেও যায়নি, সারাদিন নিজের ঘরে বন্দি হয়ে আছে। আকাশের হাবভাব দেখে নাবিল বুঝল কিছু একটা ঘটেছে, তাই আকাশের ঘরে আসলো। একটু কথা বলা যাবে? না, কি হয়েছে কি ঘটেছে সেটা আমি কাউকেই বলতে পারবো না, তাই তুই প্রশ্ন করে আমাকে বিব্রত করিস না। তুই জানিস তুই প্রশ্ন করলে আমি মিথ্যা বলতে পারবো না। সমস্যার কথা না বললে সমাধান হবে কি করে? আকাশের চোখের কোণে জল জমেছে, নাবিল তা স্পষ্ট দেখতে পেল। কোনো বড়সড় গন্ডগোল হয়ে গেছে মনে হয়। মেঘলা আমার সাথে এমন কেন করলো? কি করিনি আমি ওর জন্য, তবুও কেন আমার বিশ্বাস এইভাবে ভেঙে দিল? কি হয়েছে সেটা তো বল। কাউকে বলবি না তো? না, বলবো না। মেঘলা প্রেগনেন্ট। হোয়াট? কী সব আবল তাবল বকছিস? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। টেবিলের ওপর রিপোর্ট আছে, চাইলে দেখতে পারিস। আমি এটা বিশ্বাস করি না। মেঘলা দুষ্টু, কিন্তু খারাপ না আকাশ। আমিও বিশ্বাস করতে চাই না, কিন্তু যা ঘটেছে সেটা কি করে বদলাবো? তুই মেঘলাকে জিজ্ঞেস করিসনি বাচ্চার বাবাকে? করেছিলাম, কিন্তু বলেনি, খালি বলেছে বাচ্চাটা নাকি আমার। তোর সাথে কি ওর তেমন কোনো সম্পর্ক হয়েছে? আরে প্রশ্নই ওঠে না। আমার মাথায় কি সমস্যা আছে নাকি যে ক্লাস 9-এ একটা পড়া মেয়ের সাথে আমি এরকম করব, তাও যে কিনা আমার বোন? মেঘলা এখন কোথায়? জানি না, সেদিন মেরে চলে এসেছিলাম, তারপর আর খোঁজ নিইনি। ছি আকাশ, এটা কি করলি? বাচ্চা জারি হোক, মেঘলাকে তো তুই ভালোবাসিস। ও কতটা অসহায় অবস্থায় আছে তোর বোঝা উচিত ছিল, ওকে ভরসা দেওয়া উচিত ছিল। তোর সাথে যদি এটা ঘটতো তাহলে বুঝতি কেমন লাগে। আচ্ছা ধর, বুঝলাম। এখন তুই বল, মেঘলাকে ছাড়া তুই থাকতে পারবি? মানে? মানেটা তো সহজ। মেঘলা তোকে বাচ্চাটার দায়িত্ব নিতে বলেছিল, আমি তো বলবো সেটা তোর জন্য ভালো ছিল। মানে বুঝলাম না। তোর কি মনে হয় বাচ্চাটা যার, সে যদি জানতে পারে সে অস্বীকার করে মুখ ফিরে চলে যাবে? কখনোই না। কারণ মেঘলা দেখতে সুন্দরী, তার চেয়ে বড় কথা বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওকে বিয়ে করতে চাইবে না এমন ছেলে খুব কমই আছে। পারবি তো চোখের সামনে মেঘলাকে অন্য কারো হয়ে যেতে দেখতে? না, কিছুতেই না, মেঘলা শুধুই আমার। কিন্তু ওর বাচ্চাটা তোর হতে পারবে না, তাই তো? আমি বাচ্চার দায়িত্ব নিতে রাজি আছি, আমি মেঘলাকে ছাড়া থাকতে পারবো না রে। এটা আমাকে না, গিয়ে মেঘলাকে বল, পাগল কোথাকার। আর কাউকে জানানোর দরকার নেই, সবাই জানবে এটা তোরই বাচ্চা, ঠিক আছে? আমি সব সামলাতে পারবো তো? পারবি, তুই একা কেন?
আমি তো আছি, ভয় পাস না। আকাশ আর নাবিল যখন কথা বলছিল তখন মিলি ওদের ডাকতে লাগলো। এর আবার কি হলো? চল গিয়ে দেখি। আমি মেঘলার কাছে যাব, আর যাওয়ার সময় দেখে যাব কি কি হয়েছে। এইভাবে ডাকছে কেন? আকাশ আর নাবিল দুজনেই গেল, গিয়ে দেখলো নিচে সবাই বসে আছে, সবার মুখে হাসি, কিছু একটা নিয়ে সবাই খুব মজা করছে। কি হয়েছে, তোমরা সবাই এখানে? আরে ভাইয়া, যা প্যাকিং কর, আমরা বিকেলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ও মা, তোরা জানিস না মেঘলার তো বিয়ে ঠিক হয়েছে, আগামীকাল এনগেজমেন্ট। মিলির কথাটা আকাশের বুকে যেন তীরের মতো আঘাত করলো। মানে কি, এর মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল? আরে এটা তো ওই বিয়েটাই, মেঘলার বাবার বিজনেস পার্টনারের ছেলের সাথে যে ঠিক হয়েছিল, সেবার বলেছিল না বিয়ে পড়িয়ে রাখবে, 18 বছর পূর্ণ হলে তুলে নিবে। মেঘলা রাজি ছিল না, তাই বিয়েটা হয়নি। এখন নিশ্চয়ই মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে। বিয়ে তো নয়, সবটাই বিজনেস ডিল, যত সব। মেঘলার বাবা টাকা ছাড়া কিছু বোঝে না কখনো। কথাগুলো শুনতেই আকাশের মেজাজ আবার খারাপ হয়ে গেল, সাথে সাথেই নিজের ঘরে গেল আর মেঘলার মাকে ফোন দিল। হ্যাঁ বাবু বল, তুই এখনই আসলি না যে? মেঘলা তোকে ছাড়া চলতে পারে না, জানিস না? আর ওর বিয়েতে তুই নেই, এটা কোনো কথা? আকাশ একটু গম্ভীর গলায় বলল, মেঘলা আমাকে ছাড়া থাকতে পারেনি, এটা জেনেও ওকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছ কেন? আমার কি দোষ? আমি তো মেঘলাকে বারবার জিজ্ঞেস করলাম তোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি, ও তো মানা করলো। ওর বিয়ে করার শখ আজ আমি মেটাবো না। বাবু শান্ত হ, বাবা ঝামেলা করিস না। মেঘলার বাবা কেমন তা তো জানিস, সব আত্মীয়দেরও দাওয়াত দেওয়া শেষ। তুই এখন কিছু করলে সমাজে মুখ দেখাবো কি করে? মেঘলার মার কথাগুলো শুনে আকাশ কিছু না বলে ফোন কেটে দিল। এ তো মহা ঝামেলা হয়ে গেল, এখন কি করব? এগুলো ভাবতে ভাবতে মেঘলার মা মেঘলার কাছে গেলেন। কিছু বলবে? তুই তো এ বিয়েতে রাজি ছিলি না, হঠাৎ রাজি হলি কেন? সত্যি করে বলতো। রাজি ছিলাম না, এখন হয়েছি, তাতে কি হয়েছে? কিছু হয়নি, তবে হবে বলে মনে হচ্ছে। আকাশ তোর বিয়ে দিতে দিবে না বললো। ও নিজেকে ভাবেটা কি? ওকে কি আমি ভয় পাই নাকি? দেখি ও কিভাবে বিয়ে ভাঙতে পারে। আমি কিছু জানি না, আকাশকে যেভাবে হোক থামাও। আমি কোনো গন্ডগোল দেখতে চাই না। তোমার বাবা এসব মানবে না কিন্তু, বলে দিলাম। তোমার ভাইপো একটা সাইকো, ওকে গিয়ে তুমি থামাও। আমি বিয়ে করব, এটাই ফাইনাল। এদিকে মেঘলার মা চলে যাওয়ার পরেই মেঘলার ফোন বেজে উঠল। এরপর মেঘলা রাগে গজগজ করতে করতে বলল, ফোন করেছিস কেন? তোর নাকি বিয়ে? হ্যাঁ। তো সাহস হয় কি করে অন্য কারোর সাথে বিয়েতে রাজি হওয়ার? মানে কি? কার বাচ্চা কার ঘাড়ে চাপাচ্ছিস? একটাও বাজে কথা বলবি না, আর সেটা তোর বোঝার দরকার নেই। যার সাথে বিয়ে হচ্ছে সে বুঝবে। তোর এত জ্বলছে কেন? তুই শুধু আমার আর কারো না, বুঝেছিস? আমি তোকে বিয়ে করব। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তাই নাকি? ছেলেটা কি আমার চেয়েও দেখতে সুন্দর নাকি? খুব শখ করছে না বিয়ে করার? আচ্ছা দেখ এবার কি হয়। কোনো রকম গন্ডগোল করবি না বলে দিলাম। ভাই ভাইয়ের মতো থাকবি, বিয়েতে আসবি, খাবি দাবি, চলে যাবি। তা তো আসবই তো, সেটা অপেক্ষা কর, আমি আসছি। এসে তোকে এত ছোট ছোট করে পিস করবো যে তোর বাবা মাও চিনতে পারবে না। তোকে আমি ভয় পাই নাকি? কোনোদিন তো আসলে তো দেখিসনি, ভয় পাবি কি করে? কিন্তু এইবার দেখবি। কথাগুলো শুনতেই মেঘলা আকাশের কথায় কোনো গুরুত্ব দেয়নি, কারণ সে জানে আকাশ কিছুই করবে না। আকাশের বাসার সবাই বিকালের মধ্যে মেঘলার বাসায় চলে গেল, শুধু আকাশ গেল না। আজ মেঘলার বিয়ে। মেঘলা বেশ হাসি খুশি সাজগোজ করেছে নিজের মনের মতো। এঙ্গেজমেন্ট বলে কথা, সারাদিন কোনো গন্ডগোল হয়নি। এজন্য মেঘলার মাও আকাশের ব্যাপারটা ভুলে গেল। সন্ধ্যার দিকে বরপক্ষ আসলো, সব আত্মীয়রাও। এঙ্গেজমেন্ট সকল প্রস্তুতি সম্পূর্ণ। তখনই অনেকগুলি বাইক একসাথে গেটের সামনে এসে থামলো।
অনেকগুলি ছেলে এসে বাসায় ঢুকতে লাগলো। সবার সামনে আছে আকাশ। আকাশ খুব শান্তভাবে পকেটে হাত রেখে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আসছে। দেখে মনে হচ্ছে তার চেয়ে ভদ্র ছেলে পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু তার সাথের ছেলেগুলি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা মারামারি করতেই এসেছে। আকাশকে আসতে দেখে মেঘলার বাবা এগিয়ে গেলেন, কারণ তিনি বেশ বুঝতে পেরেছেন আকাশ ঝামেলা করতেই এসেছে। আকাশ, বাসা ভর্তি লোকজন, তোমার কিছু বলার থাকলে পরে বলো। এরপর আকাশ গলা নিচু করে খুব ভদ্রতার সাথে বলল, আমার কিছু বলার নেই আঙ্কেল, আমার জিনিস আমাকে দিয়ে দিন, আমি চলে যাই, কোনো ঝামেলা করব না, কথা দিলাম। মানে কি? বেশিক্ষণ শান্ত থাকতে পারি না আঙ্কেল, এই একটাই সমস্যা আমার। ভদ্র হয়তো বললামই, শুনলেন না, এবার সামনে থেকে সরুন আঙ্কেল, বুঝতেই পারছেন আজ আমি কারোর কোনো কথাই শুনবো না। মেঘলাকে আমি নিতে এসেছি, পৃথিবীর কোনো শক্তি আজ ওকে আমার কাছ থেকে সরাতে পারবে না, তাই অযথা ঝামেলা বাড়িয়ে কী লাভ, সরুন প্লিজ। মেঘলার বাবা কিছু বলতে যাবে তখনই অন্য একটা ছেলে বলে উঠল, উফ আঙ্কেল, আপনিও না কিছুই বুঝছেন না দেখি। কি মনে হচ্ছে আমরা এখানে দাওয়াত খেতে এসেছি? আমরা যেখানেই চাই কাজ শেষ করেই ফিরি, আপনার সাধ্য নেই আমাদের আটকানোর, তাই চুপ থাকুন। কথাটা বলেই মেঘলার বাবার দিকে বন্দুক তাক করলো দুইজন। সাথে সাথে বিয়েবাড়িতে থমথমে পরিবেশের সৃষ্টি হলো। আকাশ এবার মেঘলার কাছে গেল, তারপর মেঘলার থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে বলল, বাহ, কি সুন্দর সেজেছিস রে মেঘলা, দেখি দেখি। বাপ রে বাপ, লিপস্টিক পরেছিস, তা আবার লাল রঙের। আকাশ এবার মেঘলার হাত টেনে বলল, মেহেদিও পরেছিস নাকি দেখি? হ্যাঁ, বাহ, সাহস তো ভালোই হয়েছে দেখতে পাচ্ছি। তবে এটা বুঝলাম না, সেজে বুঝে ঢং করার অধিকার তোকে কে দিল? হ্যাঁ, একবারও বুক কাঁপলো না তোর? আকাশের কথা বলার ধরন দেখেই মেঘলার পরাণ পাখি উড়ে গেল, কারণ আকাশ সাধারণত এভাবে কথা বলে না, আর মেয়েদের গায়ে হাত তো একেবারেই দেয় না, তাও এত লোকের সামনে। মেঘলা এতদিন আকাশকে ভয় না পেলেও আজ আকাশের অন্য এক রূপ দেখে মেঘলার ভয় করছে। মেঘলা কি বলবে বুঝতে পারছে না। আকাশকে শান্ত করার জন্য ভয়ে ভয়ে বলল, ভাইয়া বস না। হ্যাঁ, বুঝতে তো পারছি আমি, কিন্তু হাতে যে একদম সময় নেই, অনেক কাজ বাকি আছে। চল, তোকে এখন আমার সাথে যেতে হবে। আমার তো আজ বিয়ে ভাইয়া, আমি কি করে যাব? কথাটা শেষ হওয়ার আগেই আকাশ সজোরে মেঘলার গালে থাপ্পড় বসিয়ে দিল। মেঘলা ছিটকে গিয়ে নিচে পড়ল। আকাশ গিয়ে মেঘলার চুলের মুঠি ধরে টেনে তুলল। আজ তোর কি জানি? হ্যাঁ, আবার বল, শুনতে পাইনি। আকাশ দাঁতে দাঁত চেপে কথাটা বলল, আমাকে না জানিয়ে তুই বিয়ের পিড়িতে বসিস? এত সাহস কোথায় পেলে তুই? আচ্ছা চল, তোর বিয়ে করার শখ আমি মিটিয়ে দিচ্ছি। বলেই মেঘলাকে টানতে লাগলো আকাশ। তুই আমার কাজিন হয়ে এমন ভিলেনের মতো আচরণ কি করে করতেছিস ভাইয়া? মুখ দিয়ে একটা শব্দ বের হলে এখানে মেরে পুঁতে রেখে চলে যাব। এদিকে মেঘলার মা, আকাশের বাবা মা সহ বাসার সবাই হতবাক। বাবুনি, তুই এসব কি করছিস? আদরের ডাকে আমাকে ডেকো না মনি, তোমরা কে আমাকে কতটা ভালোবাসো সেটা আমার দেখা হয়ে গেছে। কি করে পারলে? হ্যাঁ, কি করে পারলে মেঘলার বিয়ে ঠিক করতে? একবারও আমার কথা মনে পড়লো না? ভাইয়া চুপ, একদম চুপ। এতদিন জানতাম তুই আমাকে ভালোবাসিস, আজ তুই প্রমাণ দিয়ে দিলি তুই শুধু মুখে মুখেই বলিস। আসলে আমার জন্য তোর মনে কোনো জায়গা নেই, তুই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। কিন্তু নিজের হাতে গড়ে তুলেছি তো, তাই তোকে অন্য কারোর হাতে দিতে পারবো না, তাই তোকে নিয়ে যাচ্ছি। তাই বলে ভাবিস না তোকে আমি ভালো রাখবো। পৃথিবীর যত ধরনের শাস্তি আছে তুই পাবি, পাবি। আজ থেকে ভুলে যাস পুরনো আকাশকে। আগের আকাশ তোকে আগলে রাখতো, আর এই আকাশ রাখবে আগলে। তবে আগে আকাশ তোর ইচ্ছায় চলতো, এবার তুই চলবি আকাশের ইচ্ছায়। আমার কথার বাইরে একবার রাখলে একটা হাড়ও আস্ত রাখবো না। চল এবার। কথাটা বলেই আকাশ মেঘলা চুল ধরে টানতে টানতে নিয়ে বেরিয়ে আকাশের সাথে ছেলেদের
প্রত্যেকের হাতে গান ছিল, তাই কেউ কিছু বলার সাহসও পেল না। আকাশ মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল। আমার লাগছে রে, চার ভাইয়া। মেঘলা কথাটা শেষ করতেই আকাশ আরও জোরে চুল ধরে টেনে বলল, ন্যাকামি আমার সাথে চলবে না রে। হ্যাঁ, কি মনে করছিস সব ভুলে গেছি? না 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 না, কিছুই ভুলিনি। আরে তোকে কখনো মাটিতে পা রাখতে দিইনি, তোর পায়ে ময়লা লেগে যাবে বলে। সব সময় ছায়া হয়ে পাশে থাকতাম, একটা প্রজাপতির মতো যত্ন করে রেখেছিলাম তোকে। যাকে বেশি হালকা করে ধরে রাখলে উড়ে যাবে, আবার বেশি জোর করে ধরলে মরে যাবে। এতটাই সাবধানতার সাথে তোকে ধরে রাখতাম। তোর জন্য রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো সব করেছি রে, সব। 1000টা ছেলের সাথে মারামারি করেছি আমি। জীবনে তুই যা যা একবার শুধু মুখ দিয়ে চেয়েছিস সব তোর পায়ের কাছে এনে দিয়েছি। বিশ্বাস হচ্ছে না তাই না? ধারা দেখাচ্ছি। কথাটা বলেই আকাশ সেদিন পছন্দ করা ড্রেসটা, লেকের পাড়ের শাবলাটা, সেদিনের আইসক্রিমের প্যাকেট সহ 1000টা ছোট জিনিস দেখালো, যেগুলি বিভিন্ন সময় মেঘলা পছন্দ করেছিল। এই যে আমার এত এত ভালোবাসার বিনিময়ে তুই আমাকে কি দিয়েছিস মেঘলা? হ্যাঁ, অন্য কারোর বাচ্চার বিয়ের দাওয়াত, তাই না? আমার ভালোবাসাকে তুই পায়ে ঠেলে দিয়েছিস মেঘলা। আমি সব কিছুর হিসাব নেব। আজ থেকে তোর জীবনের নতুন অধ্যায় শুরু হলো। জীবন যে আসলে কতটা ভয়াবহ তুই আজ থেকে বুঝবি। এতদিন ন্যাকামি করে চোখের জল ফেলেছিস, এবার সত্যিকারের চোখের জল ফেলবি, কিন্তু সেটা মুছিয়ে দেওয়ার জন্য আকাশ আর আসবে না। এদিকে মেঘলা কি বলবে কিছু বুঝতে পারছে না, শুধু আকাশের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি চলে যাব। কোথায়? বাসায়। তাই নাকি? ঠিক আছে, যা দেখি, দরজা তো খোলাই আছে। মেঘলা যেই যেতে নিল, আকাশ মেঘলাকে একটানে বিছনায় ফেলে দিল। এখন আমাকে মানুষ মনে হচ্ছে না তাই না? তুই আমাকে মারতে পারছিস ভাইয়া? মারে রাত দেখেছিস কি রে? আরো কত দেখবি? এবার ভালোই ভালোই বল, বাচ্চাটা কার? বলবো না। তাই নাকি? আচ্ছা বেশ, আমিও দেখি না বলে কতক্ষণ থাকতে পারিস। কথাটা বলতে বলতে আকাশ নিজের জিন্স থেকে বেল্টটা খুলে বলল, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল মেঘলা। এরপর মেঘলা মুখ ভেঙচি দিয়ে তাচ্ছিল্যর সাথে বলল, জানি না। মেঘলা কথাটা শেষ করতেই সাথে সাথে আকাশ বেল্ট দিয়ে মেঘলাকে আঘাত করলো। মেঘলা এর আগে এমন মার কখনো খায়নি। মেঘলার ফর্সা শরীরে বেল্টের দাগ বসে গেল। মেঘলাও চিৎকার করে কেঁদে উঠল। কেঁদে লাভ নেই একদমই, যেটা জিজ্ঞেস করলাম সেটা বল। যতক্ষণ না বলবি ততক্ষণ মারব। কথাটা বলেই যেই আবার মারতে গেল, মেঘলা ভয়ে 2 চোখ বন্ধ করে নিল। তারপর হাত দিয়ে মুখ ঢেকে বলল, মারিস না প্লিজ ভাইয়া। এইসব বলে লাভ নেই, যা জিজ্ঞাসা করলাম সেটা বল। হ্যালো বন্ধুরা, পরের পার্ট লাগবে কি লাগবে না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি চলে আসবে পরের পার্ট। ততক্ষণ আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।